ওকে, আমাদের ফাইবারের অ্যাকাউন্ট আমাদের পরিচয় পর্বর পরে আমরা কি করব, আমি এখন চলে যাব প্রোফাইল সেটআপের আগে আমি একটা জিনিস দেখাবো, ফাইবার অ্যাকাউন্ট সেটিং অপশন। এই জিনিসটা আমি দেখাবো, ঠিক আছে। এর জন্য আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাব। আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে দেখেন এতটুকু তো সবাই বুঝছেন, বোঝার পরে আমি আমার প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে আমি কি করব, আমি এখান থেকে লগ আউট দিতে পারবো, আমার ডলারটা চেঞ্জ করতে পারবো। এই ডলারটা যদি চেঞ্জ করে একটা জিনিস লক্ষ্য করেন, এই ডলারটা চেঞ্জ করলে আমাকে কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমাকে ডলারে টাকা দিবে, কিন্তু আমি ডলারটা চেঞ্জ করে কনভার্ট হয়ে আমার ডলারটা চেঞ্জ হয়ে আমি যেভাবে চাচ্ছি এইভাবে আসবে, ঠিক আছে। দেন আরেকটা জিনিস আপনারা ইংলিশ চেঞ্জ করতে পারেন, বিলিং যে পেমেন্ট মেথড এটাও বুঝছে। তো এখন বোঝার পরে এখন আমরা যে জিনিসটা দেখাবো সেটিং অপশন। এই যে দেখেন ফাইবারের ভিতরে প্রোফাইলের ভিতরে সেটিং এর একটা অপশন আছে, এই জিনিসটার কিছু কাজ আছে, এই জিনিসটা আমি করে নিব। আমি সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে 4টা অপশন আসবে, অ্যাকাউন্ট, সিকিউরিটি, নোটিফিকেশন এবং হচ্ছে ফর্ম W9। এই 4টা অপশনের ভিতরে আমি যদি অ্যাকাউন্টের মধ্যে আসি তখন দেখতে পারবো আমার অ্যাকাউন্টের একটা ফুল নাম দিয়ে দিব। এইটা কিন্তু আপনার NID কার্ড মিল রেখে আপনি ফুল একটা নাম দিয়ে দিবেন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনার ইমেলটা কিন্তু এখানে অলরেডি দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে আপনার ইমেলটা এখানে দেওয়া থাকবে, কিছু করতে হবে না। আর নিচে একটা অপশন আছে দেখেন অনলাইন স্ট্যাটাস, এখন বর্তমানে আমি অনলাইনে আছি। আর এখানে লেখা আছে গো অফলাইন ফর, আমি এখানে ক্লিক করে যদি আমি অন্য কোনো অপশনে ক্লিক করে সেভ করে এখন আপাতত আমার অফলাইন হয়ে গেছে, ঠিক আছে, এটা অফলাইনে চলে গেছে। এখন কি করব, আবার এখানে ক্লিক করে আমি অনলাইনে করে দিব, গো অনলাইনে ক্লিক করে তারপরে সেভ করে দিব, এখানে ক্লিক করে এটা আমি জিমেলটা দিয়ে দিব এবং এটাকে গো অনলাইন করে দিব, আমি সেভ হয়ে যাবে। এখানে কিছু করতে হবে না, এগুলো সবগুলো অটোমেটিকলি দেওয়া থাকে, ঠিক আছে। আপনার অলরেডি অনলাইনে আছে, এখন অনলাইনে আছে, এখানে বলছো অফলাইনে যাবো কিনা, অফলাইনে যাওয়ার দরকার নাই, আমি অনলাইনে আছি। তারপর নিচে আসবেন, নিচে আসার পরে এখানে কি লেখা আছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। তো আপনার অ্যাকাউন্টটা যদি ডিঅ্যাক্টিভ করতে চান তখন এখান থেকে এই চুজ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে লেখা আছে যে আপনি অ্যাকাউন্টটা যে ডিসেবল করবেন, কেন ডিঅ্যাক্টিভ করবেন, এই অপশনটা এই কারণটা এখানে আছে। আবার যদি সেলিং আপনার কোনো প্রবলেম থাকে তখন এখানে কারণ উল্লেখ করে ডিঅ্যাক্টিভ করবেন। আর যদি বাইরের কোনো প্রবলেম থাকে এখানে লিখবেন, অলওয়েজ লিখবেন যে এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেই, সিলেক্ট করে আমি সিলেক্ট করে দিয়ে তারপরে যদি আমি এখানে একটা মেসেজ দিয়ে দিব, মেসেজ দিয়ে যদি ডিঅ্যাক্টিভের মধ্যে ক্লিক করি তখন আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, শেষ, আর কিছু নাই, ঠিক আছে। এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা। তারপরে আসেন সিকিউরিটি, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনার ফাইবার অ্যাকাউন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিকিউরিটি। এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আচ্ছা, এখানে ক্লিক করার পরে সিকিউরিটির মধ্যে আসার পরে প্রথমে আমাকে দেওয়া আছে যে আমি চাইলে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এবং নতুন পাসওয়ার্ড দিতে পারবো। আগের পাসওয়ার্ডটা এখানে দিবেন, নতুন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে পারবেন, এটা সবাই আমরা জানি। তারপরে হচ্ছে ফোন ভেরিফিকেশন, এই জিনিসটা আমাদের বাধ্যতামূলক করে নিতে হবে, না করলে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক করার চান্স আছে, হ্যাক করার। তো আমি ফোন ভেরিফিকেশনের ভিতরে এই যে এখানে এডিট আছে না, আপনাদের এখানে লেখা থাকবে ফোন ভেরিফিকেশন, এখানে ক্লিক করে আপনারা ভেরিফাই করবেন। কি ভেরিফাই, ফোন নাম্বারটা দিয়ে ফোন নাম্বার একটা কোড যাবে, কোড নাম্বারটা যদি এখানে বসাই দেন ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে, এটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করবেন। তারপরে আরেকটা কথা আছে সিকিউরিটি কোয়েশন, এই সিকিউরিটি কোয়েশন আমারটা অ্যাড করা আছে, আপনারা অ্যাড করে নেবেন। এখন আমি একটা কাজ করি, আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা কাজ করে নিব, আমি সিকিউরিটি অপশনে ক্লিক করব। এখানে দেখেন যে কাজটা আমরা ম্যাক্সিমাম করে থাকি, আমি সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে আমাকে বলছে সিকিউরিটি কোয়েশ্চন এখান থেকে অ্যাড করেন, আমি এই আনসারে কিছু না, আমি সিকিউরিটি কোয়েশ্চনের ভিতরে জাস্ট একটা ক্লিক করব। আমাকে 1টা 2টা 3টা 4টা 5টা কোয়েশ্চন দিয়েছে, এর ভিতরে যে কোনো একটা সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম হচ্ছে যে হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, আমি কি দিব, এখানে আনসারটা দিতে পারবো, চাইলে এখানে আনসারটা দিতে পারবো। আমি এখানে চাইল্ডহুড নিকনেম আমি আমার নামটা দিয়ে দিব, ঠিক আছে। নামটা দিয়ে আমি সাবমিট করতে পারি, এটা সম্পূর্ণ রং, কেন জানেন, কারণ যে হ্যাক করবে সে হচ্ছে আপনার এই যে কোয়েশনগুলি আছে এই কোয়েশনগুলোর আনসার ওরা আবার জানতেও পারে, বলা তো যায় না, জানতেও পারে, অথবা আপনার সম্পর্কে জেনে নিতেও পারে। আপনাকে দেখবেন কেউ যদি আপনার সম্পর্কে জানতে চায় তখন আপনাকে কয়েকদিন আপনার পিছনে ঘুরবে, ফলো করবে, এটা এরকম না, এরকম করবে, ঠিক আছে। দেন আমার এরকমই, আমি যদি হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম দিই তখন আমার নিকনেমটা অনেকে জানতেও পারে, আমাকে ফলো করে। কিন্তু আমি কি করবো জানেন, আমি চাইল্ডহুড নিকনেমটা সিলেক্ট করে আমি এখানে আমার কার নাম দিব জানেন, আমার দাদার নাম দিয়ে দিব। কেউ কি চিন্তা করবে যে আমার দাদার নাম আমার নিকনেম হবে? কেউ চিন্তা করবে না। আবার কি করব, হ্যাঁ, আরে উল্টা পাল্টা লাগাই। আচ্ছা,
দেন এখানে আপনার নিকনেমের ভিতরে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে নিকনেমের ভিতরে আপনারা কোর্সের যে কোনো একটা নাম, আই মিন আপনার নিকনেমটা নাম না হয়ে এলোমেলো ভাবে যেটা আপনার মনে থাকবে এরকম একটা নাম দিবেন, তখন যে হ্যাক করবে সে জীবনও বুঝবে না আপনি কি দিয়েছেন এখানে, ঠিক আছে? এই জিনিসটা দিয়ে দিবেন, এই জিনিসটা দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিবেন, ঠিক আছে? সেভ করার পরে এখানে আপনার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে যদি কেউ যদি অন্য কোনো ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে চায়, তখন ওনার সিকিউরিটি কোয়েশন আসবে, তারপরে পাসওয়ার্ড এগুলো আসবে, সবগুলো দিতে হবে। সবগুলো না দিতে পারলে অ্যাকাউন্টটা লগ ইন হবে না। আরেকটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে টু ফ্যাক্টর করে নিলে আপনার মোবাইলে কোড যাবে, কোড দেওয়ার পরে দেন হচ্ছে এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে সবাই। তো এই তিনটা সিকিউরিটির অপশন এগুলো আপনারা ওপেন করে নেবেন, মোবাইল নাম্বার ভেরিফাই, তারপর সিকিউরিটি কোয়েশন, আর হচ্ছে আমাদের টু ফ্যাক্টর ভেরিফাই, এই তিনটা জিনিস করে নেবেন। এরপরে আরেকটা জিনিস দেখেন সবাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার এই যে ফাইবারটা আছে, আমার কোন কোন অ্যাকাউন্টে ফাইবারটা লগ ইন আছে। এখানে প্রথম দেখাচ্ছে যে এই যে দিস ডিভাইস, মানে এই ডিভাইসে অলরেডি লগ ইন করা আছে। আর আমার এই যে অ্যান্ড্রয়েড কি একটা অ্যাপস আছে এখানে লগ ইন করা ছিল, এটা হচ্ছে আমার ফোন, এটা আমার ফোন। তার মানে আপনারা এখান থেকে দেখতে পারবেন অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা থাকে আপনি কি করবেন, আপনি সাইন আউট দিয়ে দিবেন অন্য কোনো ডিভাইস থেকে। আবার চাইলে আপনি সবগুলোতে সাইন আউট দিয়ে দিবেন, শুধু এই ডিভাইসই থাকবে তখন অল সাইন আউট দিয়ে দিবেন, ঠিক আছে? এই জিনিসটা দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন কে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করছে কিনা, এই জিনিসটা দেখতে পারবেন কতদিন আগে, এবং এখানে আমি 45 মিনিট আগে অ্যাক্সেস নিয়েছিলাম, এই জিনিসটা দেখাইতেছে। তো এটা হচ্ছে আমাদের সিকিউরিটি পারপাস। তারপরে আমাদের আছে নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করার পরে আমার অলরেডি ইমেলের সবগুলো নোটিফিকেশন অন করা আছে, মোবাইলের সবগুলো অন করা আছে। তো আপনারা সবগুলো অন করে নেবেন যদি অন না থাকে। তারপর নিচে আসবেন, নিচে আসার পরে রিয়েল টাইম নোটিফিকেশন এই দুইটাকে অন করে দিবেন, এই দুইটাকে অন করে দিবেন, অন করে সেভ করে দিবেন। অলরেডি সেভ করা থাকে, যদি না থাকে মোবাইলের একটা অপশন নাই, এটা কি বায়ার ব্রিফ, এটাকে অন করে দেবো। অন করে আমি কি করব, আমি সেভ করে দেবো, সবগুলাকে অন করে দেবো, একটাও বাকি রাখবো না। অন করে আমি সেভ করে দেবো। এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন। তারপর লাস্টে কি আছে, ফর্ম W9। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে বলতে পারে যে এটাকে সেভ করে দিবেন, এটা বাধ্যতামূলক। আপনাকে বলবে আর ইউ এ USA পারসন, আপনারা কি করবেন, নো দিয়ে তারপর ইয়েস সেভ দিয়ে দিবেন। না ইয়েস না, আপনার USA পারসন না। USA পারসন হলে আপনাদের এই যে W9 একটা ফর্ম আছে এটা ফিল আপ করতে হবে। তো আমি USA না, এই কারণে আমি নো দিয়ে আমি সেভ করে দিব, আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমাদের কি সেটিং অপশন। এই সেটিং অপশন কি পুরোটা বুঝছি আমরা সবাই? সেটিং অপশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই সেটআপটা করে নিতে হবে, এটা সেটিং অপশন।